কিছুদিন পরেই আপনার মনে হবে যে মনে হয় কিছু ডিলে হচ্ছে, কাজকর্ম একটু ধীর গতিতে চলছে। হ্যাঁ, এরকমটা মনে হবে কয়েকদিন পরেতে। আপনি আশা করি ঠিকঠাকই ধরেছেন, কারণ আপনি অলরেডি হয়তো বেশ কিছু ভিডিও দেখে নিয়েছেন। তো এতগুলো ভিডিও দেখে নেওয়ার পরেতেও আপনার মনের মধ্যে হয়তো অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক ভয় ভীতিও তৈরি হতে পারে। তো এই ভিডিওটা দেখুন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি শনি বক্রি হতে চলেছে, এবং আপনি অলরেডি খবরটা পেয়ে গেছেন, সেটা প্রথমেই বললাম। তো বেশ কিছু কাজকর্ম দেরিতে চলবে। শনির যে বক্রি হওয়ার যে জায়গাটা, এটা যদি আপনাকে একটু বলে দিই যে কি হতে চলেছে বা আলটিমেটলি কি হবে। দেখুন, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি বক্রি হচ্ছে জুলাইয়ের 27 তারিখে কলকাতার সময় অনুসারে রাত্রি 1টা 25 AM-এ, বা রাত্রি 1টা 25-এ আর কি। তো এই সময়টাতে বকরি হচ্ছে, এবং বকরি থাকবে কতদিন না, ডিসেম্বরের 11 2026 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। তো একেবারে ডিসেম্বরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। তো এই যে সময়টা একটা লং সময় বলতে পারেন, জুলাই আমি যদি বাদই দিই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে যদি পুরোটা নয়, তো প্রায় 4 মাসের উপর কিন্তু শনি বকরি থাকবে। তো এই 4 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিটা একটু থমকে যাবে, কিংবা অগ্রগতি ঘটলেও সেটা একটু ধীরে চলবে। তো এই জায়গাতে শনি আপনাকে কিছু বলতে চাইছে, অর্থাৎ প্ল্যানেট আপনাকে যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো মেনে চললেই কিন্তু আখেরে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না, হাতে এককাঁড়ি আংটি পরে বসে থাকার কোনো দরকার নেই। তো কয়েকটা জায়গা একটু মেনটেন করুন, তাহলেই চলবে। মিথুন রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটতে চলেছে, দেখুন মিথুন রাশিদের জন্য যদি বলি, মিথুন রাশিতে কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গা রয়েছে। যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, তাদের যদি জুলাই মাসের মধ্যে ভালো কিছু রেজাল্ট পেয়ে যান, কর্মক্ষেত্রের দিক থেকে ভালো কিছু সংবাদ পেয়ে যান, তো খুব ভালো। আর যদি তার মধ্যেই খবর পান, সেটা কিন্তু আপনার এক্সপেকটেশনটা পূর্ণ করবে না। তো একদম যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, মনে করুন আপনি যে ফিল্ডে কাজ করেন, আপনার বেতন বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু ঘটনা হলো যে জুলাই মাসের 27 তারিখের আগে সেই বেতনটা বাড়লো না। যদি না বেড়ে থাকে, আপনি বুঝে যাবেন ওটা ডিসেম্বর মাসের পরে বাড়ার সম্ভাবনা রয়েছে, তার আগেতে কিন্তু বাড়ার সম্ভাবনা কম। আর যদিও বা বেড়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা কিন্তু পূর্ণ হবে না। তো এটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো অর্থাৎ কর্মের জায়গাতে কিন্তু আপনার বেশ কিছু জায়গা তৈরি হবে, কারণ আপনার 10 নম্বর ঘরেতে কিন্তু শনিদেব বক্রি হচ্ছেন। এবারে 10 নম্বর ঘর থেকে আমরা দেখে থাকি কোন কোন জায়গাগুলো, আমরা দেখি যেটা কর্মজীবন, চাকরি, আপনার ব্যবসা, আপনার সামাজিক মর্যাদা, পদ বা প্রতিপত্তি, পেশার সাফল্য, এই সমস্ত জায়গাগুলো, পাশাপাশি আপনার কর্তৃত্ব, অর্থাৎ ওভারঅল কিন্তু কর্ম এবং কর্ম রিলেটেড যাবতীয় জিনিসপত্রগুলো কিন্তু আমরা দেখে থাকি 10 নম্বর ঘর থেকে। তো স্বাভাবিকভাবে এই সমস্ত জায়গাগুলোতে একটু আপনি স্লো রেজাল্ট পাবেন, একদম পরিষ্কার হয়ে গেছে আশা করি। এবারে কোন কোন ক্ষেত্রে আপনার কীরকম প্রভাব পড়বে, দেখুন প্রথমে যদি আপনার কর্মজীবন এবং চাকরির দিক থেকে আসি, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কাজের জায়গাতে আমি যেটা বললাম প্রথমেই, যে বেতন বৃদ্ধির সংক্রান্ত যে জায়গাটা বললাম, বা পদোন্নতির জায়গাতে যদি বললাম, বা পদোন্নতির ক্ষেত্রে আপনার হয়তো একটু ডিলে হতে পারে, সেই জায়গাটা তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটু কাজের চাপ বাড়বে, একটু দায়িত্ব কিন্তু বাড়বে, কিন্তু যে পরিমাণ প্রশংসা আপনার পাওয়ার কথা, সেই প্রশংসাটা কিন্তু আপনি পাবেন না, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে শনি আপনাকে পরীক্ষা করছে যে আপনি কতটা ধৈর্যশীল, কতটা নিয়মানুবর্তী, এবং কতটা দায়িত্ব নিতে পারেন, সেটাই কিন্তু শনি যাচাই করছে। তাই আপনাকে কিন্তু কাজের জায়গাতে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে পদোন্নতি ঘটতে পারে, তবে বললাম যেটা, পদোন্নতি হলেও কিন্তু আপনি আশানুরূপ ফল যে পাবেন এমনটা কিন্তু নয়। পাশাপাশি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু পাক্কা, একদম ট্রান্সফার হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে। এবং ট্রান্সফার হলে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি ট্রান্সফার ভালো জায়গাতে পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু ট্রান্সফারটা আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে একটা। পাশাপাশি পুরাতন অফিসের যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু সামনে আসতে পারে। আপনার যে বস বা আপনার যিনি কর্তৃপক্ষ রয়েছেন, তার সঙ্গে আপনার মতপার্থক্য তৈরি হতে পারে। যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তারা কিন্তু তারা মোটামুটিভাবে ভবিষ্যতে হলেও ভালো সাফল্য লাভ করতে পারবেন। এবার আপনার ব্যবসার জায়গাটা যদি দেখি, ব্যবসার জায়গাতে আপনার দাঁড়িয়ে ব্যবসার আপনার নতুন করে কাঠামোটা চেক করা দরকার।
আপনার নতুন করে ইনভেস্টমেন্ট না করে একটু পুনর্মূল্যায়ন করুন আপনার নিজের কাঠামোটা ঠিকঠাক রয়েছে কিনা। পাশাপাশি কর্মচারী ব্যবস্থাপনাটা আপনি একটু ঠিকঠাক করুন, হিসাবপত্রগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেই জায়গাটা একটু আপনাকে গুছিয়ে নিতে হবে। লাইসেন্স বা আইনি যে সমস্ত কাগজপত্র রয়েছে সেই সমস্ত কাগজপত্রগুলোকে একটু খুঁটিয়ে দেখে নিতে হবে, বা আপনার ঠিকঠাক রয়েছে কিনা সেই জায়গাটা একটু দেখে নিতে হবে। অর্থাৎ আপনার কিন্তু একটু রিভাইজ দেওয়া প্রয়োজন ব্যবসার জায়গাতে। আপনার অর্থনৈতিক ফ্লোয়ের জায়গাটা যদি বলি, অর্থনৈতিক ফ্লোতে কিন্তু আপনার বিশাল যে আপনি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। কঠোর পরিশ্রম আপনাকে কিন্তু এই সময়টা থেকে করতে হবে, তবেই কিন্তু আপনি স্থায়ী উন্নতি লাভ করতে পারবেন। অর্থাৎ শনি এই মুহূর্তে বলছেন যে কঠোর পরিশ্রম ছাড়া স্থায়ী আর্থিক উন্নতি লাভ কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে শনি কিন্তু আপনাকে এই বার্তা দিচ্ছেন, তাই আপনাকে কিন্তু পরিশ্রমটা জারি রাখতে হবে, থামিয়ে দিলে চলবে না। তার সঙ্গে সঙ্গে আপনার সামাজিক সম্মান এবং পরিচিতি সেই জায়গাতে কি হবে, সেই জায়গাতে দেখা যাচ্ছে যেটা যে আপনার মানুষ আপনাকে কিভাবে দেখছে, আপনাকে কাজের কিভাবে মূল্যায়ন করছে, বা সমাজে আপনার অবস্থান কোথায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার গুরুত্ব পাবে। তাই এই জায়গাগুলোর দিকেও আপনার কিন্তু একটু ধ্যান দেওয়া দরকার এই সময়টার জন্য। আর যারা রাজনীতিতে রয়েছেন বা প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষা, মিডিয়া, জ্যোতিষ, ইউটিউব, গঠনমূলক কোনো কাজকর্ম করেন, জনসংযোগমূলক পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের এই সময় কিন্তু মোটামুটিভাবে ইমেজ বা ম্যানেজমেন্ট এইটা কিন্তু ঠিকঠাকই থাকবে। তবে আপনাকে কিন্তু এই জায়গাগুলো মেনটেন করতে হবে ঠিকঠাকভাবে, কারণ আমি প্রথমেই বলে গেলাম এই সমস্ত জায়গাগুলোতে একটু স্লো কাজকর্ম চলবে। তার সঙ্গে দেখুন আরেকটা জায়গাটা, যেহেতু মিথুন রাশির কথা আমি বলছি বা মিথুন লগ্নের দিক থেকেও যদি আপনি দেখেন, এদের যেহেতু অধিপতি বুধ, বুধ কারো শত্রু নয়, তো স্বাভাবিকভাবে বুধের সঙ্গে শনিরও শত্রু নেই, বুধের সঙ্গে বৃহস্পতিরও শত্রু নেই, কারণ যেহেতু বৃহস্পতির ঘর সেই হিসাবে বলছি, তাই বুধ কিন্তু আখেরে ফল পাবে। তাই বুধকে কি করতে হবে, ধৈর্য ধরে কাজকর্ম করে যেতে হবে। অর্থাৎ মিথুন রাশি, মিথুন লগ্নের যারা লোকজন রয়েছেন, কন্যা রাশি, কন্যা লগ্নের যারা লোকজন রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম। এবার দেখুন ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কাজকর্ম করেন, তাদের এই সময়টাতে একটু হতাশ হয়ে যেতে হতে পারে, কারণ একটু কাজকর্ম স্লো চলবে। আমি প্রথমেই বলে গেছি, প্রথমে যে কাজকর্মের জায়গাটা স্লো হয়ে যাবে, ভিডিও বানাচ্ছেন, পোস্ট করছেন, সবই ঠিকঠাক, কিন্তু সেই রকম লেভেলের ভিউ আসছে না, প্রত্যাশিত আপনি ফল পাচ্ছেন না, এই জায়গাগুলো কিন্তু আপনার হবে, চলতে থাকবে। শনি বক্রি রয়েছে, চলতে থাকবে। তো এই জায়গাগুলোকে মেনে নিয়েও কিন্তু আপনাকে কাজটা চালিয়ে যেতে হবে, না চালিয়ে দিলে চলবে না। তো আপনাকে এই সময় কিন্তু করতে হবে যেটা, আপনার যে ভিউ বাড়ছে না সেটা নিয়ে মন খারাপ না করে আপনার ভ্যালু তৈরি করার পিছনে দৌড়াতে হবে। যদিও এইসব তাত্ত্বিক কথাবার্তা যারা ইউটিউবার রয়েছেন তারা ভিউ না হলে একটু ভেঙে পড়েন, তো আলটিমেটলি কিন্তু আপনাকে এই সময়টাতে ভিউ কম হলেও চালিয়ে যেতে হবে কাজকর্মগুলো। আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গায় যদি দেখি, পরিবারের সঙ্গে সম্পর্ক বলতে একরকম বলতে পারেন, পরিবারের লোকজন আপনার কাছে একটু অভিযোগ করতে পারে, কারণ আপনার কর্মক্ষেত্রে অনেকটা সময় চলে যাবে, কর্মের জায়গাটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে করতে সময় আপনি কর্মক্ষেত্রে অনেকটা দিয়ে দেবেন, সেই কারণে কিন্তু পরিবারের লোকজন আপনার সম্পর্কে একটু অভিযোগ করবেন। তো বাবা বা প্রবীণ যারা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, আপনার ভারসাম্য রাখতে হবে এই সময়টাতে, এটাই কিন্তু বিরাট বড় ফ্যাক্টর। আর প্রেম বিবাহের জায়গাটা যদি দেখি, প্রেম বিবাহের জায়গাতে আপনার কর্মক্ষেত্রের উপর একটা প্রভাব পড়তে পারে, বা যে কারণে অনেক সময় আপনার যিনি জীবন সঙ্গী রয়েছেন কিংবা যিনি আপনার লাভার রয়েছেন তিনি আপনার কে একটু অভিযোগ করতে পারেন, কিন্তু এই সমস্ত কিছু আপনাকে মেনে নিয়েই আপনাকে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সমস্ত কিছুই ম্যানেজ করে চলতে হবে। স্বাস্থ্যের দিকটা যদি দেখি, স্বাস্থ্যের দিক ওভারঅল কিন্তু ভালো যাবে, খুব একটা কোনো গন্ডগোলের জায়গা নেই অন্ততপক্ষে এর এই রেট্রোগেটের শনি রেট্রোগেটের ফলাতে। তা সত্ত্বেও কিছু কিছু দিকটা একটু নজর রাখা দরকার, সেটা হচ্ছে হাঁটু, কোমর এবং দীর্ঘস্থায়ী কিছু ক্লান্তি এইগুলো আসতে পারে, অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে, মেন্টাল প্রেশার আসতে পারে, তাই সেই জায়গাগুলোকে একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি দেখি, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই একটা জায়গা ঘটবে, সেটা হচ্ছে শর্টকাট করলে এই মুহূর্তে চলবে না, আপনাকে কিন্তু পড়াশোনার দিকে একটু ফোকাস দিতে হবে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের লোকজনরা যেহেতু একটু শর্টকাটে বিশ্বাসী, তো সেই জন্যই বললাম যে শর্টকাট করলে কিন্তু চলবে না, আপনাকে কিন্তু একটু প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিতে হবে। আর শনি এই মুহূর্তে আপনাকে শিক্ষা দিচ্ছে কীরকম, শনি আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি কি শুধুই সাফল্য চান, নাকি না সাফল্যের যোগ্য ভিত্তি তৈরি করতে চাইছেন। অর্থাৎ আপনাকে কিন্তু সাফল্যের জন্য যোগ্য ভিত্তি আপনাকে তৈরি করতে হবে। তো সারসংক্ষেপে এটাই বলতে পারি যে আপনার কর্মজীবন, আপনার কর্মজীবনের জন্য কিন্তু অন্যান্য জীবনগুলো একটু হ্যাম্পার হতে পারে, আপনার প্রেম জীবন, আপনার পারিবারিক জীবন, এই জায়গাগুলো কিন্তু একটু হ্যাম্পার হতে পারে। তাই আপনাকে কিন্তু
একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, ব্যালেন্স রেখে কাজ করতে হবে। তাই শনি এখানে আপনাকে একটাই মন্তব্য করছেন, সেটা হচ্ছে ধৈর্য ধরে কাজ করুন, কারণ শনিদেব দেরি করাতে পারে কিন্তু প্রাপ্য ফল কিন্তু আপনাকে দেবে।